لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مدين له ولا مثال له ولا شبيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا مسيع له ولا منيس له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم খাদিজাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়ার মহতি জলসায় উপস্থিত আছেন ঢাকা থেকে আগত অত্র মাদ্রাসার মুরব্বী হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম। মহতি জলসায় উপস্থিত আছেন অত্র দ্বীন ইদারার মুরব্বী আমার উস্তাদ মুহতারাম সম্মানিত হযরত মাওলানা মুসাম্মিল হক সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন অত্র জামিয়ার অত্র মাদ্রাসার আরও অন্যান্য উলামায়ে কেরাম, উস্তাদবৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত ছাত্রী বোনেরা। এইরকম একটা মজমায় কথা বলার মতন কোনো ইলম, কোনো আমল, কোনো ইস্তেদাদ কোনোটাই আমার নাই। তারপরও আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুজাম্মিল হক সাহেব দামাত বারাকাতুহুম হঠাৎ করে হযরত আমাকে বলেছে কিছু কথা বলার জন্য। তো আসলে কথা কি বলবো, ফুটাফাটা যতক্ষণ আপনাদের সামনে দুই একটা যদি কথা বলি, আল্লাহ তাআলা যাতে আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেয় যেই কথাগুলো নাকি আপনাদের এবং আমার আখিরাতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যায়। আসলে আমরা সবাই এসেছি এই জায়গার ভিতরে উদ্দেশ্য একটাই, শুধুমাত্র মালিককে রাজি আর খুশি করার জন্য, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করবার জন্যে। এবং আমাদের দুনিয়ার আর কোনো মাকসাদ, দুনিয়ার আর কোনো চাহাত, দুনিয়ার আর কোনো চাহিদা আমাদের ভিতরে নাই। আমাদের মজা শুধু ইলমের মধ্যে, আমাদের মজা শুধু আমলের মধ্যেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত গ্রামে গঞ্জে কত মানুষ আছে, তারা দুনিয়ার কত দামি দামি সম্পদ পেয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে যে দামি সম্পদ, ইলমের যে সম্পদ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করে আমাদের অল্প কিছু মানুষকে দান করেছেন। এই ইলমটা অত্যন্ত দামি একটা সম্পদ। এই ইলম এতটাই দামি, এতটাই দামি
যে যদি নাকি তোমাকে বলা হয় তোমার সামনে যদি নাকি খোদার জান্নাত দিয়ে দেওয়া হয়, আমাদের বড়দের উক্তি আছে, কথা আছে এরকম যে খোদার জান্নাতের চাইতেও আমার আল্লাহ তাআলা কোরআনের যে এলেমের যে জ্ঞান, এটা আল্লাহ পাক আমাদের কাছে অনেক দামি, আল্লাহ তাআলার কাছে অনেক দামি এই জিনিসটা। তো যাই হোক, সামনে অল্প কিছুদিন পরে সম্ভবত মাদ্রাসার পরীক্ষা, প্রতিটা মাদ্রাসারই পরীক্ষা চলতেছে। এই পরীক্ষার সময়ে আমাদেরকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে এইরকম একটা মজমায় বসানোর উদ্দেশ্য মাকসাদ একটাই, যাতে আমরা আমাদের নিজেদের নফসকে আল্লাহমুখী করতে পারি, যাতে আমরা নিজেদেরকে আমাদের রবকে চিনাইতে পারি। শুধুমাত্র এই জন্য আমাদের কিছুক্ষণের বসা এই জায়গায় আমরা উপস্থিত হয়েছি। দেখেন, পরীক্ষার পরবর্তী সময় আমাদের জন্য বিরাট একটা বন্ধ থাকে। এই বন্ধতে যখন আমরা বাড়িতে যাই, আমাদের দ্বারা অনেক ভুল ভ্রান্তি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জ্ঞানে হোক সজ্ঞানে হোক অথবা জ্ঞানহীন অবস্থায় হোক, আমাদের দ্বারা অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। এই পরিবেশটা অত্যন্ত দামি একটা পরিবেশ। এই মজমাটা দ্বীনি মাদ্রাসার ভিতরে, এটা যে কত সুন্দর পরিবেশ। আর বাড়ির পরিবেশ আমরা যেইভাবে সময় নষ্ট করি, ওটা দুনিয়ার একটা সবচেয়ে খারাপ একটা সময়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টার মধ্যে যখন আমরা বাড়িতে থাকবো, কেউ আমরা বেড়াতে যাব, এখানে যাব সেখানে যাব, বন্ধু বান্ধবের কাছে যাব, আমরা আমাদের বান্ধবীদের কাছে যাব, একজন আরেকজনের বাড়িতে যাই, যেখানেই যাই করি না কেন, আমার ভিতরে যাতে সর্ব অবস্থায় একটা কথা মনে থাকে, যাতে আমার দ্বারা গুনাহ না হয়ে যায়। কারণ এই গুনাহটা আমরা যখন নাকি ছোটকাল থেকে পড়াশোনা করতাম, বড়দের পক্ষ থেকে একটাই নসিহত আমাদের জন্য, যে বাড়িতে যাও, আমল কম করতে পারো, কোনো সমস্যা নেই, আমল কম হোক, কিন্তু আমাদের দ্বারা যাতে কখনো গুনাহ না হয়। কারণ গুনাহ যদি হয়ে যায়, তাহলে আমাদের ইলম, আমাদের আমল, আমাদের দুনিয়া, আমাদের আখিরাত সবকিছু নষ্ট হয়ে যাবে। দেখেন, এই গুনাহের দ্বারা মানুষের কত ক্ষতি, মানুষের অবস্থা কি হয়ে যায় আস্তে আস্তে। যারা নাকি গুনাহ করবে, হিরমানুল ইলমি, তার অন্তরের ভিতরে ইলম ঢুকবে না। আপনারা মাদ্রাসার ছাত্রী জানেন, আমাদের ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, তিনি তার ওস্তাদের কাছে গিয়ে বললেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফারশাদানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি। সে তার ওস্তাদের কাছে গিয়ে অভিযোগ দায়ের করলো যে আমি যে পড়াগুলো পড়ি, এই পড়াগুলো আমার মনের ভিতরে থাকে না, এই পড়াগুলো আমার ভিতরে থাকে না। তার ওস্তাদ বললেন, ইলম এটা হচ্ছে একটা নূর, এটা একটা আলো, গুনাহ এটা একটা অন্ধকার। কোনোদিন মনে রাখতে হবে, অন্ধকারের ভিতরে আলো কোনোদিন প্রবেশ করে না। তোমার এই গুনাহের ভিতরে কোনোদিন ইলম থাকবে না। তুমি গুনাহ ছেড়ে দাও শাফি, তাহলেই দেখবা তোমার পড়া মনে থাকবে। এটা গুনাহের সবচেয়ে বড় অপরাধ, যে গুনাহ করতে করতে আস্তে আস্তে আমাদের ভিতর থেকে ধর্মীয় বিদ্যা চলে যায়, ইলমের। দেখো কত পড়াশোনা তোমরা করো, দেখো গুনাহের কত কিছু আমরা বাড়িতে গেলে, হয়তো ফেসবুকে বা বন্ধুদের কাছে বা পত্রিকায়, যেভাবেই দুনিয়াবি যত জাগতিক শিক্ষার বই আছে, যেখান থেকেই হোক, যদি তুমি একটা পড়া পড়ো, একটা সবক পড়ো বা একটা গল্প পড়ো, সেটা তোমার ব্রেনের ভিতরে থেকে যায়। কিন্তু আমার ছোট বোনেরা দেখেন, কিতাবের মধ্যে এই যে পড়াশোনার পিছনে সারাদিন সময় নষ্ট করি, সারাদিন সময় আমরা আমাদের সময়গুলোকে ব্যয় করি। সকাল সেই ফজরের আগ থেকে ওঠার পর থেকে নিয়ে রাত্রে 10টা, 10:30 পর্যন্ত সারাদিন ইলমের পিছনে আমরা লেগে থাকি, কিন্তু তারপরও আমরা পড়া পারি না। কারণ কি? ওই যে একটাই সমস্যা, আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। এই জন্য আমাদের দ্বারা গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, সকলে বলি আমিন। গুনাহ করার 1 নম্বর যেই ক্ষতি, হিরমানুল ইলমি, ধর্মীয় বিদ্যা তার অন্তরে থাকবে না, ধর্মীয় জ্ঞান তার ভিতরে থাকবে না। গুনাহ করার 2 নম্বর ক্ষতি, গুনাহ করতে করতে বান্দার ভিতরের অবস্থাটা এমন হয়ে যাবে, বান্দা এক সময় তার বন্ধুদেরকে গিয়ে বলবে, বান্ধবীদেরকে গিয়ে বলবে, আজকে আমি এই অপরাধ করেছি, আজকে আমি টিভির পর্দায় এই নাটকটা দেখেছি, আজকে আমি ইউটিউবে এইরকম একটা ভিডিও দেখেছি। অথবা সে একটা মিথ্যা কথা বলবে, সে বলবে, বন্ধু আমি আজকে ওই মিথ্যা কথাটা বলেছি। সে আইসা গুনাহ করতে করতে একটা পর্যায়ে শুধু তো গুনাহ করে, তার মধ্যেই ক্ষান্ত থাকে না, সে একটা পর্যায়ে সে তার গুনাহটাকে প্রকাশ করে ফেলে। আল্লাহর নবী বলেন যে
যেই ব্যক্তি নাকি রাতের বেলা অন্ধকারে অথবা কোনো একটা গোপন জায়গার ভিতরে অপরাধ করলো, কোনো গুনার কাজ করলো, যখন নাকি সকালবেলা তার বন্ধুদের কাছে গিয়ে এই গুনাহটা প্রকাশ করে দেয়, আল্লাহর নবী বলেন, কেন তুমি এই কাজটা করতে গেলে? কেন তুমি তোমার গুনাহটাকে প্রকাশ করতে গেলা? তুমি গুনাহ করে ফেলেছো। কারণ আল্লাহ তাআলা যখন নাকি বান্দা অপরাধ করে, আল্লাহ তাআলা ওই গুনাহ করার পর আল্লাহ তাআলা তার গুনাহটাকে ধামাচাপা দিয়ে রাখে, ক্ষমা করে দেয়। যখন সে তার বন্ধুকে গিয়ে বলে, সে তার বান্ধবীকে গিয়ে বলে, সে অন্য কাউকে গিয়ে যখন এই গুনার কথাটা শেয়ার করে বলা হয়, তখন আল্লাহ তাআলা বলেন তার এই গুনাহকে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার এই গুনাহকে ক্ষমা করেন না, বরং সে এই গুনাহের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেন। দেখেন, এই জন্য আমাদের দ্বারা দুনিয়ায় চলতে গেলে, দুনিয়ার এই জিন্দেগিতে আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে। খেয়াল রাখা যে গুনাহ যদি আমি করে ফেলি, কোনো গুনাহ আমার দ্বারা হয়ে যায়, এই গুনাহ যাতে আমি প্রকাশ করব না কখনো, এটা নিজেরটা নিজের ভিতরেই গোপন রাখবো। কিয়ামতের দিন হতে পারে আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিতে পারেন। এবং যাদের ভিতরে নাকি আল্লাহর নবী আরেকটা হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, যে একজন ঈমানদার বান্দা, যে ব্যক্তি নাকি ঈমানদার, সে একটা গুনাহকে মনে করে জাবাল, মানে পাহাড়। একজন ঈমানদার যখন একটা গুনাহ করতে যায়, তখন সে মনে করে আমার মাথার উপরে একটা পাহাড়, এই পাহাড়টা যে কোনো সময় আমার উপরে পড়তে পারে। একজন যদি ঈমানদার হওয়া যায়, তাহলে যেই কোনো সময় আমার মাথার উপরে পাহাড়টা পরে আমাকে বিলীন করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, আমাকে শেষ করে দিতে পারে। যদি কেউ ঈমানদার হয়, তখন তার ভিতরের অবস্থাটা থাকবে এমন। আর ফাজির, যারা নাকি পাপাচার ব্যক্তি, তারা যখন নাকি গুনাহ করবে, তারা যেমন অপরাধ করবে, তখন তারা করবে কাদুবাব, তারা মনে করবে মাছির ডানা। তা মাছির ডানা যেমন আমার সামনে দিয়ে গেলে আমরা যেই রকম কোনো কিছু মনে করি না, আমার সামনে দিয়ে একটা মশা গেছে, আমি যেমন কিছু মনে করি না, পাপাচার ব্যক্তি যারা নাকি বেঈমান, তারা গুনাহ করবে, তারা কিছুই মনে করবে না, তারা একটা গুনাহকে কিচ্ছু মনে করে না, মনে করে একটা মাছির ডানা আমার সামনে দিয়ে গেছে। কাজেই যদি আমি ঈমানদার হই, সর্ব অবস্থায় আমার ভিতরে ভয় থাকা যায় রে, আমি যে একটা অপরাধ করতেছি, আমি মিথ্যা কথা বলতেছি, আমি অন্যের জিনিস আমি আমার হাত দিয়ে ধরেছি, অথবা আমি কোনো একটা বেপরদায় চলতেছি, বা আমি ইউটিউবের মধ্যে হোক, বাড়িতে যাওয়ার পর টিভির মধ্যে হোক, যেভাবেই যখন কোনো গুনাহ করতে যায়, তখন যাতে আমার মনের ভিতরে এটা থাকা যে আয় হায়, আমার উপরে তো একটা পাহাড়, যে কোনো সময় আমার উপরে পড়তে পারে এই পাহাড়টা। আর যদি আমার দ্বারা কোনো অপরাধ হয়েই যায়, গুনাহ, যেহেতু আমি মানুষ, যেহেতু আমি আমার আল্লাহ তাআলার মাখলুক, আমার দ্বারা গুনাহ হয়ে যাওয়া এটাই স্বাভাবিক। যদি আমার দ্বারা গুনাহ হয়ে যায়, তখন আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করা আমাদের বেশি বেশি। যতই গুনাহ হোক না কেন, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তোমার অপরাধ যতটুকুই হোক না কেন, যদি পাহাড় সমপরিমাণ হয়ে যায়, তুমি যদি আমি রবের কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোমার উপর অনেক খুশি হয়ে যায়, এবং আমি আল্লাহ তাআলা তোমার ওই অপরাধকে মাফ করে দেই, তোমার গুনাহকে ক্ষমা করে দেই। দেখেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলতেছেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো অপরাধী বান্দা, কোনো অন্যায়কারী বান্দা যদি আমার আল্লাহ তাআলার কাছে মাপ চায়, ক্ষমা চায়, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার উপরে কতটা খুশি হয়। আল্লাহর নবী বুখারী শরীফের, আমাদের এই মাদ্রাসার যারা ছাত্রী বোনেরা আছেন, যারাই আছেন, আপনারা হয়তো হাদিস অনেকে পড়েছেন, আবার অন্যথায় হয়তো বা আপনারা সামনে পড়বেন এই হাদিসটা, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন রাজুল নাযালা মানজিলান ওয়া বিহি মাহলাকা। একজন বান্দা, সে মরুভূমির মধ্য দিয়ে যাইতেছে, যাইতে 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 অনেক দূরে চলে গেছে, কিন্তু যাওয়ার পর মাআহু রাহিলা, সে এমন একটা জায়গায় তার যাত্রা বিরতি দিছে। যাত্রা যখন সে তার যাত্রাকে বিরতি দেওয়ার পর সে ওই জায়গার ভিতরে অবস্থান করতেছে, এমন জায়গায় অবস্থান করতেছে, এই জায়গায় যেই কোনো সময় তার উপরে কোনো ডাকাত দল আক্রমণ করতে পারে, অথবা তার উপরে যেই কোনো সময় তার উপরে কোনো একটা জীব, কোনো একটা জন্তু, কোনো একটা হিংস্র প্রাণী তার উপরে ঝাঁপায় পড়তে পারে। এমন একটা জায়গায় সে তার যাত্রা বিরতি দিছে। তার কাছে তিনটা জিনিস, মাআহু রাহিলা আলাইহা তাআমুহু ওয়া শারাবু। বান্দার কাছে তিনটা জিনিস, 1 নম্বর তার বাহন, 2 নম্বর তার খানা, 3 নম্বর তার পানি।
বান্দা তিনটা জিনিস এক পাশে রাইখা সে ঘুমায় গেছে। সে চিন্তা করতে লাগলো অনেক ক্লান্ত হয়ে গেছে, আমি একটু ঘুমাই, ঘুম থেকে উঠার পর আমি সামনের দিকে আগাবো, আমি আমার যাত্রা শুরু করব। তো বান্দা ওই জায়গার মধ্যে ঘুমায় গেছে। বান্দা ঘুমায় যাওয়ার পরবর্তী সময়ে যখন বান্দা ঘুম থেকে উঠছে, বান্দা ঘুমায় যায়, ঘুম থেকে উঠে দেখে তার খানা, তার বাহন, তার পানি সবকিছু হারায় গেছে। এখন সে তো আসছে অনেক দূর থেকে, আবার যাবে অনেক দূরে, অনেক গরম। এই গরমের ভিতরে ফাস্তাদ্দাল হাররু ওয়াল আতাসু, অনেক গরম, আবার তার পানির অনেক তৃষ্ণা, পানির অনেক পিপাসা। এখন সে চিন্তা করতে লাগলো, আমি যে এত দূরে আসছি, আমার পিছনে যাওয়াও সম্ভব না। আবার আমি যে এত দূরে আসছি, এখান থেকেও আমার গন্তব্য অনেক দূরে, তাহলে এত যাত্রা আমি কিভাবে চলবো? একটা কাজ করি, এবং আমার অনেক পানির তৃষ্ণাও লেগেছে, পিপাসাও লেগেছে, ক্ষুধাও লেগেছে। ফাস্তাদ্দাল হাররু ওয়াল আতাসু বিশিদ্দাতিল ফারহি। বান্দা চিন্তা করতে লাগলো, সামনেও যাওয়া আমার পক্ষে সম্ভব না, পিছনেও আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমি একটা কাজ করি, এই জায়গার মধ্যে ঘুমায় যাই, যাতে ঘুমের ঘরে আমার আল্লাহ তাআলা আমাকে মরণ দিয়া দেয়, যাতে আমার সামনেও যাওয়া না লাগে, পিছনেও যাওয়া না লাগে। বান্দা ওই জায়গার মধ্যে ঘুমায় যায়। তো ঘুমায় যাওয়ার পর একজন মানুষ কতক্ষণ ঘুমাইতে পারে? কয় ঘন্টা ঘুমাইতে পারে? ঘুমানোর পর ঘুমায় গেছে, ঘুমানোর পর বান্দা আবার ঘুম থেকে জাগ্রত হয়েছে। 5 তারিখ বান্দা যখন নাকি ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরবর্তীতে বান্দা তাকায় দেখে তার কাছে তার খানা, পানি সহ তার বাহনটা আবার উপস্থিত হয়ে গেছে। বান্দা খুশির ঠেলায় বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। বান্দা খুশির ঠেলায় এই কথা বলে ফেলছে, বান্দার হুঁশ নাই। বান্দা কি বলছে এটা বান্দার হুঁশের মধ্যে নাই, যে বান্দা কি বলে ফেলতেছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। তো আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলতেছেন যে কোনো বান্দা যদি নাকি অপরাধ করে, কোনো গুনাহ করে, কোনো অন্যায় কাজ করে, করার পরবর্তীতে বান্দা যদি রবের দিকে ফিরে এসে বলে, আল্লাহ আমার দ্বারা এই অপরাধ হয়ে গেছে, আমার দ্বারা এই গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমি তো এইরকম একটা ভুল কাজ করে ফেলেছি, আল্লাহ আমার দ্বারা এই অন্যায় হয়ে গেছে, তখন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমার আল্লাহ তাআলা এই বান্দার চাইতে আরো কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা চক্ষু দুইটা বন্ধ করে দেখেন, আমরা কত অপরাধ করি, আমরা কত গুনাহের কাজ করি, কত আমরা ওস্তাদের সাথে মিথ্যা কথা বলি, কত আমরা বাবা মার সাথে মিথ্যা কথা বলি, আমরা কত অন্যায় কাজ করি। আরে আমাদের চক্ষু দুইটা বন্ধ করলে দেখি আমরা কত মিথ্যা কথা, আমাদের শুধুমাত্র গুনাহ আর গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুনাহমুক্ত জিন্দেগি দান করুন। দেখেন, এই যে আমি ইলম শিখতে এসেছি, এই ইলমটা শিখতে এসেছি, আমি মাদ্রাসায় আমার পিছনে কত টাকা খরচ, একটু নিজের কলবকে নিজে প্রশ্ন করেন, নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন। যারাই বুঝবান, আমার ছোট ছোট বোনেরা আছেন, যারাই আছেন, তারা একটু চিন্তা করে দেখেন একজন মানুষের পিছনে বর্তমান বাজার অনুযায়ী কত টাকা খরচ, আর মাদ্রাসা আপনার পিছনে কি পরিমাণ খরচ করতেছে। এত কিছু খরচ করে শুধুমাত্র একটাই মাদ্রাসা, এত খরচ আপনার পিছনে করে কেন? শুধু একমাত্র আপনাকে ইলমে দ্বীন শিক্ষা করানোর জন্য, ইলমে দ্বীন তালাশ করানোর জন্য। তুমি ইলম শিখো, তুমি আল্লাহ তাআলার কোরআনের জ্ঞান ইলম শিখো। শুধুমাত্র তাই নয়, এলাকার মানুষের কাছ থেকে আপনার জন্য, আপনি যদি মাদ্রাসার খানার টাকা হয়ে থাকে 5,000 টাকা, আপনি দেন 3,000 টাকা। এই 2,000 টাকা কোথা থেকে আসে? এই মাদ্রাসার মুহতামিম সাহেব, এই মাদ্রাসার দায়িত্বশীল কর্ণধার যারা আছেন, তারা এলাকার মানুষের কাছে গিয়ে বলে, আমার মাদ্রাসার ছাত্রীরা ইলমে দ্বীন শিখতেছে, আমার মাদ্রাসার ছাত্রীরা আল্লাহর কোরআন শিখতেছে, আমার মাদ্রাসার ছাত্রীরা নবীর হাদিস শিখতেছে। ভাই, আমার মাদ্রাসায় চাউল লাগবে, আমার মাদ্রাসায় ডাউল লাগবে, আমার মাদ্রাসায় কারেন্ট বিল আটকে গেছে, আমার মাদ্রাসায় লাকড়ি লাগবে। এই নানান মানুষের কাছে হাজতগুলো উপস্থাপন করে। তখন তারা যেভাবে পারে মাদ্রাসার জন্য সহযোগিতা করে। দেখেন, আপনি আপনার বাবার কাছ থেকে আনলেন মাদ্রাসার খানার টাকা 5,000 টাকা, আপনি আনছেন 3,000 টাকা।
এই 3000 টাকা যে আপনি আপনার বাবার কাছ থেকে আনছেন, আনার পরবর্তীতে আপনি মাদ্রাসায় জমা দিছেন, জমা দেওয়ার পর আপনি কি 3000 টাকার পড়াশোনা কি আপনি করেছেন? একটু নিজে চিন্তা করে দেখেন তো দেখি, ওস্তাদ আমাকে যে এই পড়াগুলো দেয়, এই পড়াগুলো আমি ঠিক মতন করি কিনা। এইগুলো যদি আমি ঠিক মতন আমার সবক আদায় না করি, তাহলে কিন্তু আমি আমার পিতামাতার কাছেও কিয়ামতের দিন জবাব দিতে হবে যে তুমি আমার কাছ থেকে 3000 টাকা করে নিছ। এলাকার মানুষের কাছে জবাব দিতে হবে তুমি ঠিক মতন খানার টাকা দিতে পারো নাই, তুমি মাদ্রাসার যে জরুরত ছিল, তোমার কাছে যা পাওনা ছিল তুমি দিতে পারো নাই, কিন্তু আমরা এলাকার মানুষ দিয়েছি, দিয়ে তোমাকে ইলমে দ্বীন শিক্ষা করাইছি, তোমাকে আল্লাহর কোরআনের জ্ঞান শিখাইছি, তোমাকে নবীর হাদিসের জ্ঞান শেখানোর চেষ্টা করেছি। তুমি কতটুকু শিখেছো, তুমি কতটুকু আমল করেছো বলো। ও আমার বোনেরা, যদি নাকি আপনি হক আদায় না করেন, যদি নাকি আপনি ঠিক মতন পড়াশোনা না করেন, তাহলে কিন্তু কিয়ামতের দিন এই যে মাদ্রাসার যেই খানা খাচ্ছেন, মাদ্রাসার যে কারেন্ট ব্যবহার করতেছেন, মাদ্রাসার যেই লাকড়ির চুলার ব্যবহার করতেছেন, মাদ্রাসার যেই পানি আগুন ব্যবহার করতেছেন, যেই পানি ব্যবহার করতেছেন, এগুলো আপনার জন্য কোনোটাই ব্যবহার করা বৈধ হবে না যদি নাকি আপনি হক আদায় না করেন। কাজেই ইলমে দ্বীন আমাদেরকে তলব করা, তালাশ করা, অনুসন্ধান করা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন তলব করা, তালাশ করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তলব করা কাকে বলা হয়, তালাশ করা কাকে বলা হয়? দেখেন, মনে করেন এই তালাশ করা শব্দের আমার উস্তাদে মুহতারাম একজন তিনি বলেছিলেন তালাশ করা কাকে বলা হয়। আরবের মধ্যে এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে, তলাবা ইয়াতলুবু এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলতেছেন যে আরবের মধ্যে একটা ফ্যামিলি ছিল, তারা অত্যন্ত হতদরিদ্র ফ্যামিলি। এই ফ্যামিলির চলার মতন তাদের কিচ্ছু ছিল না, শুধুমাত্র একটা উট ছিল, যেই উটনি ছিল, যেই উটনি থেকে তারা দুধ দহন করে খাইত। তো এই দুধটা, এই দুধের উপরে এই সংসারটা নির্ভরশীল ছিল। তো হঠাৎ করে একদিন ঘাস খাইতে গেছে, মরুভূমির মধ্যে চড়াইতে গেছে এই উটনিটা। তো যাওয়ার পরবর্তীতে দেখে উটনিটা হারায় গেছে। তো হারায় যাওয়ার পর এই লোকটা কি করতে লাগলো, এটাকে তালাশ করতে লাগলো, খুঁজতে লাগলো, হারানো জিনিস সে খুঁজতে লাগলো, কিন্তু পায় না, পায় না, পায় না, অনুসন্ধান করতে লাগলো, তন্ন তন্ন করে তালাশ করলো। এই যে অনুসন্ধান করা, তলাবা ইয়াতলুবু অর্থ অনুসন্ধান করা, তালাশ করা। তালাশ কাকে বলা হয়? তালাশ করা মানে এমন ভাবে পুঙ্খানুভাবে তালাশ করা। এমন নয় হারায় গেছে জিনিসটা, আমি খুঁজলাম পাইলাম না ছেড়ে দিলাম, এটা নয়, আমি তালাশ করতে থাকবো। এই জন্য আমার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন তালাশ করা। আমি কি ইলমে দ্বীন তালাশ করতেছি কিনা? আমি তো এসেছি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, ইলমে দ্বীন তালাশ করার জন্য আমি কতটুকু ইলমে দ্বীন তালাশ করতেছি। এই জন্য সর্ব অবস্থায় আমার সব সময় আমার মনের ভিতরে এটা থাকা যে আজকে আমাকে আগামীকালকে কি পড়াটা পড়ব, সেই পড়াটা আজকে থেকেই আমি মুতাআলা করব, এবং এমন কোন পড়া রেখে আমি সামনের দিকে আগাবো না যে পড়াটা অস্পষ্ট, আমি বুঝি না, এইরকম কোনো জায়গা রাখা যাবে না। তো যাই হোক, বলতেছিলাম যে গুনাহ করার ভয়াবহতা কি জিনিস। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত আমলনামা আসবে। আসার পর তাজিউস সালাহ, নামাজ আসবে, আয়েশা বলবে আনাস সালাহ, আল্লাহ বলবেন ইন্নাকি আলা খায়র, তুমি কল্যাণের উপরে আছো। ওয়াজিউস সাদকা, সাদকা, আয়েশা বলবে আনাস সাদকা, আল্লাহ বলবেন ইন্নাকি আলা খায়র, তুমিও কল্যাণের উপরে আছো। ওয়াজিউস সিয়াম, সিয়াম এসে বলবে আনাস সিয়াম, আল্লাহ বলবেন ইন্নাকা আলা খায়র, তুমিও কল্যাণের উপরে আছো। ওয়াজিউল ইসলাম, ইসলাম আয়েশা আল্লাহ তাআলার সামনে কথা বলবে দুইটা, আমার আল্লাহ তাআলা জবাবও দিবেন দুইটা। ইসলাম আয়েশা বলবে ইয়া রব্বি আনাল ইসলাম ওয়া আনতাস সালাম, আল্লাহ আমি হইলাম ইসলাম, তুমি হইলা সালাম। আল্লাহ বলবেন হ্যাঁ, আমি তো তোমাকেই তালাশ করতেছি, এত আমলনামার ভিড়ের মধ্যে আমি তোমাকেই তালাশ করতেছি। কেন? আখুযুবিকা, আজকে তোমার জন্য আমি কাউকে কাউকে ঘেডিটা ধরবো, পাকড়াও করবো, জাহান্নামে নিক্ষেপ করবো। ও তিবিকা, তোমার জন্য কাউকে কাউকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মানুষকে, আজকে আমি তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। দেখেন এই কথা, এই হাদিস দ্বারা নবী আমাদেরকে কি বুঝাইলেন? বান্দার ভিতরে নামাজ ঠিক আছে, বান্দার ভিতরে রোজা ঠিক আছে, বান্দার ভিতরে হজ ঠিক আছে, কিন্তু বান্দার ভিতরে ইসলাম নাই। দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক সময় অনেক মানুষ পাওয়া যায় হঠাৎ করে বলে ফেলে যে আমার কাছে পর্দার বিধান ভালো লাগে না, হঠাৎ করে বলে ফেলে আমার কাছে রোজার বিধান ভালো লাগে না, হঠাৎ করে বলে ফেলে
হজ করার এই লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করার মানে কি এটা আমি বুঝলাম না। এই যে যেই ব্যক্তি নাকি এই কথা বলবে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে। তো যাই হোক, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। আমার ধারা এটাই আমার সবচেয়ে বড় জিনিস, যে আমি কখনো গুনাহ করব না। আমি যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি তাহলে আমার জিন্দেগি, আমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। দেখেন উলামায়ে কেরাম বলেন যে একটা গুনাহের সবচেয়ে বড় শাস্তি হলো একটা গুনার পর আরেকটা গুনাহ করা, আর একটা নেকের সবচেয়ে উত্তম প্রতিদান হলো একটা নেক কাজের পর আল্লাহ তাআলা আরেকটা ওই বান্দাকে উত্তম নেক কাজের মধ্যে আল্লাহ তাআলা জুড়ে দেওয়া। দেখেন অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ অনেকেই আছে মহল্লার মধ্যে, পুরুষ মানুষ হোক মহিলা মানুষ হোক, তারা কি করছে? মাগরিবের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজের পরে করছে, নামাজ না পড়ে সে করতেছে কি? হয়তো কোনো টিভির পর্দায়, হয়তো কোনো সিনেমার পর্দায়, হয়তো মোবাইল নিয়ে ইউটিউব, হয়তো বা বন্ধু বান্ধবের সামনে মিথ্যা আড্ডাবাজি গল্প এবং দুনিয়াবি সময় নষ্টের মধ্যে নিজেকে বিলীন করে দিচ্ছে। আর দেখেন আপনারা মাদ্রাসার ছাত্রী যারাই আছেন, মাগরিবের নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরবর্তী সময়ে কিছু তাসবিহ তাহলিল পাঠ করেছেন এবং পরবর্তীতে আবার দ্বীনি কিছু কথা মুযাকারা করার জন্য বসে গেছেন। এর পরবর্তীতে আবার আপনারা হয়তো এই নামাজের মধ্যে বসে যাবেন, পরবর্তীতে আবার কিতাবাদি মুতাআলা করবেন, পড়াশোনা করবেন। তো দেখেন নেক কাজের উত্তম প্রতিদান হলো একটা নেক কাজের পর আরেকটা নেক কাজের মধ্যে জুড়ে দেওয়া। আর গুনাহের আরেকটা ভয়াবহ ক্ষতি হচ্ছে হাওয়ানুল আব্দিল আসি আলাল্লাহ, হাইয়িনুল আলাল্লাহ। আল্লাহ গুনাহ করতে করতে একটা পর্যায়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দার নামটা নিকৃষ্ট বলে লিপিবদ্ধ হয়ে যায়, নিকৃষ্ট বলে আমার আল্লাহ তাআলার কাছে বিবেচিত হয়ে যায়। দেখেন আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত, এক দল ভালো মানুষ, আরেক দল খারাপ মানুষ। যারা ভালো মানুষ তাদের গুণ হলো তিনটা, আর যারা খারাপ মানুষ তাদের গুণ হলো তিনটা। যারা ভালো মানুষ তাদের এক নাম্বার গুণ হলো বাররুন, বান্দা পুণ্যের কাজ করবে বান্দার কাছে ভালো লাগবে, বান্দা নামাজ পড়বে বান্দার কাছে ভালো লাগবে, বান্দা রোজা রাখবে বান্দার কাছে ভালো লাগবে, বান্দা কোরআন পড়বে বান্দার কাছে ভালো লাগবে, বান্দা হজ করবে বান্দার কাছে ভালো লাগবে, বান্দা দ্বীনের যত কাজ করবে বান্দার কাছে মজা পাইবে। আর ওয়াতাকাইয়ুন, পাশাপাশি বান্দা আল্লাহকে ভয় করবে। এই যে মাদ্রাসায় আপনি এতদিন রয়েছেন, যখন বাসায় চলে যাবেন সারাদিন পর্যন্ত আপনি ভালো কাজ করলেন, বিগত 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত বাড়িতে না গিয়ে মাদ্রাসায় থাকার কারণে এই ভালো কাজ করতে করতে ওয়াতাকাইয়ুন, আপনার ভিতরে আল্লাহর ভীতি এসে যাবে, আপনার ভিতরে আল্লাহর ভয় এসে যাবে। যখন আপনি বাড়িতে যাবেন, যখন আপনি আপনার ঘরের মধ্যে চলে যাবেন, এক একজনের ঘরের পরিবেশ এক একটা থাকে আমাদের বাড়ি ঘরের। আপনি যাওয়ার পর আপনাকে কোনো বান্ধবী বলবে, চলো আজকে আমরা এই অপরাধটা করি, চলো আমরা একটু মিথ্যা কথা বলি, অথবা চলো আমরা একটু টিভি দেখি, চলো আমরা নাটক দেখি, চলো আমরা অমুক জায়গায় যাই, চলো আমরা একটু বেপরদায় চলি, চলো আমরা একটু গায়ে হলুদের অনুষ্ঠানে যাই। তখন ওয়াতাকাইয়ুন, আল্লাহর নবী বলেন, যেই বান্দা সর্ব অবস্থায় পুণ্যের কাজ করবে এবং ওই বান্দা একটা সময় ওয়াতাকাইয়ুন আল্লাহ তাআলাকে ভয় করবে। কারীমুন আলাল্লাহ, যখন নাকি বান্দার ভিতরে এই দুই গুণ এসে যাবে, কারীমুন আলাল্লাহ, আমার আল্লাহ তাআলার কাছে ওই বান্দার নামটা সম্মানিত বলে লিপিবদ্ধ হয়ে যাবে। আমরা সকলেই এইটা চাই কি চাই না যে আল্লাহ তাআলার কাছে আমাদের সকলের নামটা সম্মানিত বলে লিপিবদ্ধ হোক? আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সকলের নামটা যাতে আল্লাহ তাআলার কাছে এই সম্মানিত বলে লিপিবদ্ধ করে দেয়, সকলেই বলে আমিন। এবং আল্লাহর নবী বলেন, যারা খারাপ মানুষ, ফাজির পাপাচার ব্যক্তি, তারা শুধুমাত্র অন্যায় কাজ করবে, তারা শুধুমাত্র পাপাচারের মধ্যে থাকবে, তারা শুধুমাত্র আমার যেই কাজগুলোর মাধ্যমে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, তারা সেই কাজের মধ্যেই নিমজ্জিত থাকবে, তারা সেটার মধ্যেই থাকবে, তারা গুনাহ করবে, তারা শুধুমাত্র গুনাহই করতে থাকবে, এটাই তাদের কাছে মজা লাগবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআ নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। আল্লাহর নবী বলেন, ফাইযা হুয়া নাযাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলতেছেন, বান্দা যখন নাকি কোনো একটা বান্দা গুনার কাজ করে, তখন আল্লাহ তাআলা তার কলবের মধ্যে একটা কালো দাগ ফালায়া দেন, একটা কালো আবরণ, এই কালো একটা দাগ ফালায়া দেন। ইন্নাল আবদা ইযা আখতা খাতিআ,
নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, একটা কালো দাগ ফলায় দেয়। ফাইজা হুয়া নাযাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা, বান্দা যখন নাকি সেই গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে আল্লাহ তাআলার কাছে, ফাইজা হুয়া নাযাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা, আল্লাহ তাআলার কাছে যখন নাকি তওবা করে, আমার আল্লাহ তাআলা সুকিলা কলবু, তার কলবকে আবার সাদা স্বচ্ছ পরিষ্কার বানায় দেন। এবং যখন নাকি আল্লাহ তাআলা তার কলবকে আবার পরিষ্কার বানায় দেয়, ওয়া ইন আদা জিদা হাত্তা তাআলু কলবা, ওই বান্দা যখন নাকি একই গুনাহ আবার করে আল্লাহ তাআলা তার কলবের মধ্যে একটা কালো পর্দা দিয়ে একটা কালো আবরণ ফলায় দেন, তার কলবের মধ্যে একটা কালো দাগ ফলায় দেন। এটা দাগ না, এটাকে পর্দার আবরণ ফলায় দেন। নবী বলেন এটাকেই রন বলা হয়, রন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা অন্যায় করতে করতে, তারা গুনাহ করতে করতে তাদের কলবের মধ্যে কালো পর্দার আবরণ পড়ে গেছে, তাদের কলবের মধ্যে একটা কালো পর্দা পড়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমা ইযিল লামাহজুবুন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সামনে রাগে গোসায় কোনো কথাও বলবেন না। তাহলে চিন্তা করে দেখেন, যারা খারাপ মানুষ, তারা গুনাহ করে আবার তওবাও করে না, আবার গুনাহ করে আবার তওবা করে না, আবার গুনাহ করে তওবা করে না, গুনাহ করতে করতে তাদের কলবের ভিতরে না জানি কালো পর্দা পড়ে গেছে। কত ভয়ানক কথা! কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে রাগে গোসায় কষ্টে আল্লাহ তাআলা তাদের সাথে কথাও বলবেন না, তাদেরকে আল্লাহ তাআলা পরিচয় দিবেন না ওই বান্দাদেরকে। তাহলে আমাদের একটাই কাজ, আমি একটা কথাই বলবো, আসলে মাদ্রাসার যেই কথাবার্তা, ইলমি কথাবার্তা, আমার ওই ইলমি ইস্তেদাদ নাই এইখানে কথা বলার মতন। আমি তো অত্র মাদ্রাসার একজন ছাত্রের মতন কথাবার্তা যেটা বলার আমাদের মুরব্বী হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব তিনি বলবেন একটু পরে। তারপরেও শুধু আমি একটা কথাই বলি যে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরাও হোক, ছাত্রীরাও হোক, এলাকায় গেলে, বাড়িতে গেলে একটাই সমস্যা, মাদ্রাসায় থাকার পর তারা নামাজ, কালাম, তসবিহ, তাহলিল আমলের মধ্যে থাকে, কিন্তু বাড়িতে গেলে তাদের আমলের এই পরিবেশটা থাকে না, তারা ওই সময়টা আল্লাহ তাআলাকেও ভুলে যায়। এইরকম যাতে আমাদের দ্বারা না হয়, আমি যতদিন বাড়িতে থাকবো, এটা আমার মনে করা যে আমি এখনো মাদ্রাসায় আছি, আমার ধারা যাতে আমার আরেকটা চাচতো বোন থাকতে পারে, আমার আরেকটা খালাতো বোন থাকতে পারে, আমার পাশের বাড়ির যে মেয়েরা আছে ওরা আসবে আমার কাছে, শিখবে আমি এমন ভাবে আমার জীবনকে গড়বো, এমন জীবন করোনা গঠন মরিবে তুমি, হাসিবে মরিবে তুমি, এমন জীবন করোনা গঠন মরিবে তুমি, হাসিবে ভুবন, এমন জীবন করোনা গঠন মরিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন যাতে আমরা গঠন করি, যেই গঠন করার দ্বারা আমি মারা গেলে যাতে মানুষ বলে, আরে লোকটা অনেক ভালো ছিল, ও অনেক ভালো মানুষ ছিল, আইরে কত আল্লাহওয়ালা ছিল, যাতে আমাদেরকে মানুষ এই কথা বলে। এমন যাতে কেউ না বলে যে আইরে মরে গেছে, মরে গেছে, ভালো হয়েছে, এমন যাতে আমাদের জিন্দেগি না হয়। বাড়িতে গেলাম, আমি মাদ্রাসার একজন ছাত্রী, আমি কিন্তু অত্যন্ত আমানত, ওস্তাদরা আমাকে এই এক সপ্তাহ মাদ্রাসায় আমাদেরকে পাঠানোর মূল মাকসাদ এটা নয়, এটা আমাদের মাকসাদ নয় যে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দিছে, বাড়িতে এক সপ্তাহ তোমার যা মনে চায় তাই করবা, এমন নয়। ও আমার বোনেরা, বাড়িতে যাওয়ার পর মনে রাখতে হবে যে আমি মাদ্রাসার পরিবেশেই আসছি, আমি মাদ্রাসায় কি শিখলাম বিগত এই 1 মাস, 2.5 মাস, 3 মাস পর্যন্ত যে আমি মাদ্রাসায় যা কিছু শিখছি, এই শিক্ষাগুলোকে আমি আমার বাবাকে বুঝাবো, আমি আমার মাকে বলবো, আমি আমার বোনকে বলবো, আমি আমার ভাইকে বলবো, আমি আমার পাশের বাড়ির চাচি থাকে, আমার পাশের বাড়ির বোন থাকে, যারাই থাকে আমি তাদেরকে ডেকে এনে দ্বীনের তালিম দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোরআনের ইলম আমাকে দান করেছে, মানুষকে ডেকে ডেকে আমি তালিম করব, মানুষকে ডেকে ডেকে আমি আল্লাহমুখী করব, মানুষকে ডেকে ডেকে আমি নবীওয়ালা দাওয়াতি কাজ আমি করব। আমার ধারা যাতে আমার বাড়ির এলাকার মধ্যে, আমার এলাকার মধ্যে, আমার গ্রামের মধ্যে যাতে এলাকার মানুষের হেদায়েতের উসিলা হয়ে যায়, আমি সর্ব অবস্থায় দোয়া করব। আর একটা জিনিস, আমরা মাদ্রাসায় যখন থাকি, মাদ্রাসায় থাকা অবস্থায় যারাই মাদ্রাসায় আছেন, আমার ছোট বোনেরা, আমার বোনেরা যারাই মাদ্রাসায় আছেন, দেখেন আপনি মাদ্রাসার যেই পরিবেশের মধ্যেই আছেন, এই সকালবেলা মনে করেন আপনি 8টার সময় ঢুকছেন মাদ্রাসায়, 40 মিনিট আপনাদের প্রথম ঘন্টা,
আবার দ্বিতীয় 40 মিনিট আরেকটা ঘন্টা, আবার তৃতীয় 40 মিনিট আরেকটা ঘন্টা। এভাবে আপনার ঘন্টা যদি শুরু হয় সকালবেলা 12টায়, এই সকালবেলা 8টায় যদি আপনার ক্লাস শুরু হয়, 12টা পর্যন্ত যদি আপনার ক্লাস হয়, আপনি চলে গেলেন, আপনি বাড়িতে চলে গেলেন। আপনি একটা পর্যায়ে আপনি মাদ্রাসার একজন ছাত্র বলে নিজেকে পরিচয় দিতে পারবেন, মাদ্রাসার ছাত্রী বলে আপনাকে পরিচয় দিতে পারবেন। আপনি একজন ইলমে দ্বীন শিখতেছেন, এটা আপনি বলতে পারবেন নিজেকে। কিন্তু দেখেন আমার মায়েরা, আমার বোনেরা, আপনি শুধুমাত্র ইলমে দ্বীন শিখার দ্বারা, এটার দ্বারা আপনি কোনোদিন বড় কিছু হতে পারবেন না। এটার দ্বারা শুধুমাত্র আপনি কিছু জ্ঞান শিখতে পারবেন, এই জ্ঞানের দ্বারা আপনি বড় হবেন না। আপনারা যারাই আছেন মাদ্রাসার ছাত্রীরা, আপনারা আপনাদের শিক্ষক যারা আছে, আপনাদের শিক্ষিকা যারা আছে, আপনাদের মহিলা যেই টিচার আছে, সর্ব অবস্থায় তাদেরকে সর্বোচ্চ তাজিম করা, তাদেরকে সর্বোচ্চ সম্মান করা। আমার ধারা যাতে আমার শিক্ষিকা, আমার ওস্তাদ, আমার শিক্ষক যাতে আমার উপরে বিন্দু পরিমাণ নাখোশ না থাকে, আমার উপরে বিন্দু পরিমাণ কষ্ট না থাকে, আমার উপরে তাদের বিন্দু পরিমাণ দুঃখ না থাকে, এটা সর্ব অবস্থায় থাকা। কেন আমি কথাটা বললাম? আমি আমার জিন্দেগি এমন ভাবে গঠন করব, ওস্তাদ যে আমাকে কিছু বলবে তুমি এটা করো, এটা করো বলার আগেই যাতে আমি এই কাজটা করে ফেলি। দেখেন একটা ঘটনা বললে আপনারা খুব সহজেই বুঝবেন যে আমরা শাইখুল হিন্দ, আমরা যেই নেজাম অনুসরণ করি, আমাদের এই কওমি মাদ্রাসার নেসাবের যেই মূল গোড়াপত্তন যেখান থেকে শুরু হয়েছে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম যিনি আমাদের দারুল উলুম মাদ্রাসার যিনি শিক্ষক ছিলেন, আমাদের দারুল উলুম মাদ্রাসার ওস্তাদ যিনি ছিলেন হযরত মাওলানা শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি, আর তার ছাত্রর নাম ছিল হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। এই শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহির একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বললে বুঝবেন। তিনি তার ওস্তাদকে কি পরিমাণ তাজিম করত, তিনি তার ওস্তাদকে কি পরিমাণ সম্মান করত। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার অগ্রণী ভূমিকা। আপনারা দারুল উলুম দেওবন্দ একটা মেশকাতের মধ্যে কিতাব আছে, আমি জানি না আপনাদের মহিলাদেরকে এই কিতাবটা পড়ায় কিনা, মেশকাতের নেসাবে সম্ভবত এটা আছে, অনেক জায়গায় পড়ায় না, তো বেফাকের নেসাবে এটা আছে। তো এই কিতাবের যিনি, তার এই ইতিহাস অনেক কিছু লেখা আছে। ভারত উপমহাদেশের এই স্বাধীনতার একজন মহানায়ক যাকে বলা হয় শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি, এই শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিল হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তো ব্রিটিশরা করলো কি, শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহিকে তারা বন্দি করলো, তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য তার এলাকায় আসলো। আসার পর তাকে গ্রেফতার করলো, গ্রেফতার করে তাকে আপনার যেই সাগরের মধ্যে করে, এই জাহাজের মধ্যে করে তাকে মালটার আন্ডামান যে দ্বীপ আছে এই দ্বীপের মধ্যে নিয়ে যাবে ব্রিটিশরা। তো করলো কি, ব্রিটিশের পুলিশরা তাকে গ্রেফতার করে যখন নাকি নিয়ে যায়, ঘাটের মধ্যে যখন নেয়, জাহাজে উঠায়, এমন সময় হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন তার ছাত্র। এই হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তার ওস্তাদকে বলতে লাগলেন, সে ওই ব্রিটিশ যারা পুলিশ ছিলেন তাদেরকে বলতে লাগলেন, আমার ওস্তাদ শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহিকে আপনারা নিয়ে যাচ্ছেন, সঙ্গে আমাকেও নিয়ে যেতে হবে। তখন তারা বলল, তোমার তো কোনো অন্যায় নেই হুসাইন, ওস্তাদের নাম শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি আর ছাত্রর নাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। এই হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি করলেন কি, তিনি বললেন যে না, আমার ওস্তাদের সাথে আমাকেও নিয়ে যেতে হবে। তো তিনি যখন এই কথা বললেন, তার ওস্তাদরা বললেন, এই ব্রিটিশের পুলিশরা বললেন, তারা তোমাকে নেওয়া যাবে না, কারণ অন্যায় করেছে তোমার ওস্তাদ, শুধুমাত্র আমরা তোমার ওস্তাদকেই নিয়ে যাব, তুমি তো কোনো অন্যায় করো নাই, তোমাকে আমরা গ্রেফতার করব না। তো তখন এই পুলিশরা করলো কি, হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহিকে ঘাটের মধ্যে রেখে জাহাজের মধ্যে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহিকে উঠায়া তারা জাহাজ ছেড়ে দিল। তো জাহাজ যখন নাকি রওনা দিল, শাইখুল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি শিক্ষকের সঙ্গে যাওয়ার জন্য, বন্দী হওয়ার জন্য, শিক্ষককে গ্রেফতার করছে, ওস্তাদের সাথে সেও গ্রেফতার হবে, এই জন্য সে সমুদ্রের ভিতরে ঝাঁপ দিছে। তিনি যখন নাকি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিছে, ব্রিটিশের যে পুলিশ ছিল, যে দারোগা ছিল, তারা বলল তাড়াতাড়ি এই ছেলেকেও নিয়ে নাও। তো সঙ্গে সঙ্গে এই ছাত্রকেও নিয়ে নিছে। এখন তাদের উভয়কে নিয়ে মাল্টার আন্ডামান দ্বীপের মধ্যে একটা কারাগারের মধ্যে তাদেরকে বন্দি রাখছে। তো যখন নাকি তাদেরকে সেই কারাগারের মধ্যে বন্দি রাখছে, বন্দি রাখার পরবর্তী সময় তাদেরকে করলো কি,
বন্দি রাখার পর হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা তাহাজ্জুদের নামাজের জন্য তিনি উঠতেন। উঠার পর তিনি যেই জায়গায় আছেন এই জায়গায় দেখতেন, যেমন আপনাদের বাড়িতে এই শীতের দিনের সকালবেলা দেখবেন কল দিয়ে গরম পানি বের হয়। আচ্ছা বলেন তো দেখি, মাটির তল থেকে কি গরম পানি উঠে, নাকি আমাদের উপরের আবহাওয়াটা ঠান্ডা থাকে এই জন্য মনে হয় তল থেকে যে পানিটা আসছে এটা গরম? আসলে কিন্তু পানিটা গরম থাকে না, উপরের পরিবেশটা ঠান্ডা থাকে, এই জন্য ওই পানিটাকে গরম গরম লাগে, তো কুসুম গরম। তো শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজের সময় তিনি তাহাজ্জুদ পড়ার জন্য তিনি উঠতেন। উঠার পর তিনি তার লোটা, তার যে বদনা ছিল এই বদনার মধ্যে দেখে কুসুম গরম পানি। তো তিনি এটা দেখার পরবর্তীতে তিনি করলেন কি, এই একদিন, 2 দিন, 3 দিন তিনি সমুদ্রের পানি এতটাই ঠান্ডা যে সমুদ্রের উপরে আপনার বরফ জমা যায়, এইরকম একটা জায়গায় কুসুম গরম পানি কোথার থেকে আসে? তো শাইখুল হিন্দ রহমতুল্লাহ একদিন করলেন কি, তিনি রাত্রেবেলা চিন্তা করতে রাখলেন, আজকে আমি এটা বের করবো যে এখানে ঘটনাটা কি, পানিটা কিভাবে গরম হয়, এখানে আগুন নাই, এখানে কিছু নাই, কোনো মানুষ নাই, শুধু আমি আর হোসাইন আহমদ মাদানী, আমরা দুইজনই তো থাকি, আর তো কেউ থাকে না, হোসাইন থাকে, পানিটা কিভাবে গরম হয় এই ঠান্ডা জায়গার ভিতরে, এই দ্বীপের মধ্যে? তো তিনি করলেন কি, রাত্রেবেলা এশার নামাজের পর খানা খেয়ে তিনি শুয়ে পড়লেন। শোয়ার পরবর্তীতে তিনি ঘুমের একটা ভান করলেন। তো শাইখুল হিন্দ রহমতুল্লাহ মাথার কাছে বা পায়ের কাছে লোটাটা থাকতো, তো তিনি করলেন কি, যায়া ওই লোটাটাকে নিলেন। শাইখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ওই ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে ওই লোটাটাকে নিলেন। নেওয়ার পর ওই সমুদ্র থেকে এক লোটা, এক বদনা পানি নিলেন। নেওয়ার পর সে তার তল পেটের ভিতরে, আমার মায়েরা ভালো করে কথাটা শোনেন বোনেরা, তল পেটের ভিতরে আপনার এই লোটাটা রাখছে। রাখার পরবর্তীতে আপনি বৈশা পিঠ এবং আপনার বুক আর হাঁটু যেইভাবে একসাথে লাগায়া আমরা 2 হাত, আমরা যেমন শীতের দিয়ে পূজা হয়ে বৈশা থাকি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এইরকম ভাবে সারা রাত্র বৈশা রইলেন। তো মানুষের পেটের ভিতরে এবং 2 রানে এই যে একটা গরম, শরীরের যে গরম ভাব, এটা আস্তে 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 গরম হয়ে যায় এই পানিটা। তো এই পরিবেশে তিনি করলেন কি, যখন আবার তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল, এই সময় তিনি আবার করলেন কি, সঙ্গে সঙ্গে এই লোটাটাকে নিয়ে এই শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মাথার কাছে বা তার পায়ের কাছে রেখে দিলেন। তো হুসাইন শাইখুল হিন্দ রহমতুল্লাহ এই ঘটনাটা, পুরোটা ঘটনা তিনি আয়েশা দাঁড়ায় দেখতেছেন। তো তিনি যখন বুঝছেন নামাজের টাইম হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এখন হুসাইন আহমদ মাদানী থুয়ে দিবেন, সঙ্গে সঙ্গে তিনি আয়েশা আবার ঘুমের বান করলেন। তো তিনি যখন নাকি ওযু করলেন, শাইখুল হিন্দ রহমতুল্লাহ পানি দ্বারা ওযু করার পর সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত নাকি তুমি আমার হুসাইন আহমদ মাদানীকে কবুল না করবা, যতক্ষণ পর্যন্ত নাকি তুমি হুসাইনকে কবুল না করবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার দুয়ার থেকে মাথা উঠাবো না। আল্লাহ, আজকে সেজদা তোমাকে দিছি, এই সেজদার মধ্যেই থাকবো যদি তুমি হুসাইনকে কবুল না করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী সময়ে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এমন ভাবে কবুল করলেন, এই হুসাইন আহমদ মাদানীর খলিফা, আমাদের বাংলাদেশের মুরব্বী যিনি ছিলেন শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, তিনি এই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা, যার ডাকে বাংলাদেশের ঢাকার মধ্যে 80 লক্ষ মানুষের উপরে গণজমায়েত হয়েছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ এক একজন খলিফা, আজাল্য খলিফা, এক একজন এত বড় আল্লাহ তাআলা তার খলিফারা যেখানেই গেছে গোটা দুনিয়ার মধ্যে চমকায় গেছে। এই হলো হুসাইন আহমদ মাদানী। তা আমার বোনেরা, আপনারাও যারাই আছেন, যে ইলমে দ্বীন শিখতেছেন, ওস্তাদের সাথে সম্পর্ক যাতে আমাদের এমন থাকে, এমন ভাবে আমরা আমাদের ওস্তাদের সাথে সম্পর্ক গড়ে নেব যে আমার ওস্তাদের যাতে কোনো কিছু আমার প্রতি বলা না লাগে, বেয়াদবি যাতে আমার দ্বারা কোনোদিন না হয় কোশ্চিন কাল। আমি ওস্তাদকে পরিপূর্ণ তাজিম করা, ওস্তাদকে সর্বোচ্চ সম্মান করা, দুনিয়ার ভিতরে আমার সম্মানের সবচেয়ে উত্তম পাত্রই হচ্ছে আমার ওস্তাদ, যাদের দ্বারা আমি শিখছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি ছিল এইরকম, যে আমি যার কাছে একটা নুক্তা শিখছি বা একটা জবর শিখছি, একটা হরকত শিখছি, সে যদি আমাকে মদিনার বাজারে নিয়ে বিক্রি করে ফেলে, তারপর আমার তার প্রতি বিন্দু পরিমাণ দাবি থাকবে না।
এটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি, যে আমার ওস্তাদের আমার প্রতি কি পরিমাণ দাবি, আমার ওস্তাদের আমার প্রতি কি পরিমাণ তার হক, তার আমার প্রতি। তো যাই হোক, আমার ছাত্রী বোনেরা যারাই আছেন, একটাই কথা মনে রাখা, যে মাদ্রাসার পরিপূর্ণ নিয়ম কানুন মেনে চলা, আমার মাদ্রাসার সমস্ত শিক্ষককে, মাদ্রাসার শুধুমাত্র শিক্ষকদেরকে নয়, বোর্ডিং সুপার যারা আছে তাদেরকেও সর্বোচ্চ তাজিম করা, কারণ সে আমার ওস্তাদের বন্ধু, সে আমার ওস্তাদের সাথে চলাফেরা করে, সে আমার ওস্তাদের সমতুল্য। মাদ্রাসার যারা দায়িত্বশীল প্রত্যেককে সম্মান করা, তাজিম করা, এবং মিথ্যা কথা, অন্যায় অপরাধ না করা। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো যেই কথাটা বলতেছিলাম, যে বাড়িতে যাওয়ার পর এই যে সামনে 1 সপ্তাহ পর আমাদের সামনে বন্ধ আসতেছে, বন্ধে যাতে আমাদের দ্বারা গুনাহ না হয়, একটাই কথা, আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত যাতে আমরা জিন্দেগি গড়তে পারি, গুনাহমুক্ত যাতে আমরা আমাদের জীবনকে গড়াইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।